নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ আমি গেছিলাম কলকাতা সায়েন্স সিটিতে। তো প্রথমবারেই ভিজিট করলাম জীবনে। আমি অনেকবার শুনেছিলাম ছোটোবেলা থেকে সায়েন্স সিটি যাওয়ার হয়নি কো। তারপরে বিদেশ চলে গেছি। বিদেশ যাওয়ার পর থেকে এসে দেখি এখন মানে নিজের দেশের কিছু কিছু জায়গা আমি ভিজিট করার চেষ্টা করছি। তো প্রথমে কলকাতা সায়েন্স সিটিতে গেছি। তো দেখুন এখানে এত সুন্দর মানে টেকনিক্যালভাবেই সব কিছু করা, জলটাও টেকনিক্যালভাবে আসছে। হ্যাঁ, সায়েন্সের যেসবগুলো আমাদের পড়াশোনা করেছিল সেইগুলো তখন তো ছোটোবেলায় পড়াশোনা করতাম, তখন তো আর ভিজিট করতে পারিনি, অনেক দূরটাই ছিল আমাদের বাড়ি কলকাতা থেকে। তো সেই হিসাবে আর যাওয়া আসা হয়নি। এত সুন্দর মেনটেনেন্স করেছে, হ্যাঁ মেনটেন করেছে। ফ্লাওয়ার্সের ফুলের এত মানে এত সুন্দর ডেকোরেশন করা আছে, আর ঝর্ণা, আর এত সুন্দর লাগছে। ক্লাইমেটটাও খুব ভালো ছিল। হ্যাঁ, তো তারপরে দেখুন কিভাবে মানে গাছগুলো কিভাবে খুব সুন্দর করে কাটিং করেছে, আর ঝর্ণারগুলো এই বলের হিসাবে চলছে, এত ঘুরছে, এত সুন্দর লাগছে। আপনারাও দেখুন। আমি তো গেছিলাম, এখানে ঢুকতে গেলেই পার হেড 70 টাকা করে নেয় টিকিট। তারপরে আপনার এক্সট্রা অ্যাডিশনাল যেগুলো আপনার আছে সেইগুলো তো উঠতে গেলে আপনার এক্সট্রা চার্জ পেমেন্ট করতে হবে। যেমন রূপওয়ে আছে, তারপরে ইয়ে আছে, ছোটো ট্রেন আছে তার জন্য। হ্যাঁ, এখানে ক্যান্টিনও আছে, ক্যান্টিনেও আপনারা খেতে পারবেন, বাইরের থেকে খাবার নিয়ে এসেও খেতে পারবেন। এখানে ছোটো ছোটো গার্ডেন আছে, সেখানেও বসে আপনারা খেতে পারবেন। এইটা দেখছেন, এইটা দূর থেকে কিচ্ছু বুঝতে পারবেন না, যখন কাছে যাবেন তখন বলবেন ও এটা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা এত সুন্দর করে ইয়ে করেছে, হ্যাঁ বানিয়েছে। আর এখানে অনেক ধরনের যেসব আমাদের দেশপ্রেমীরা ছিলেন তাদের অনেক স্ট্যাচুও নাম সমেত তারা কী কী করেছেন সেসবও আছে। দেখুন উপরে রূপটপটা আছে। এই দেখুন এদের সবার নাম আছে, যারা যারা দেশপ্রেমী ছিলেন, দেশের জন্য শহীদ হয়েছিলেন, তাদের তাদের নাম স্ট্যাচু করে কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। খুবই সুন্দর ছিল। বেশি বড় ছিল না, এরিয়াটার আইডিয়া তো আমার জানা নেই। তো বেশি বড় ছিল না, বাট আপনি 2-3 ঘন্টাতে পুরোটা ভালোভাবে ভিজিট করতে পারবেন। আর দেখুন আমার তো খুবই ভালো লাগছে, আমি ভিডিও বানিয়েছি ভালো করেই। আর এখানে ঘর আছে, এখানে মোবাইল আপনি চার্জও করতে পারবেন যদি আপনার ফোনে চার্জ শেষ হয়ে যায়। বসার অনেক চেয়ার টেবিল আছে এখানে। তারপরে ওই ছোটো ট্রেন আছে দেখছেন, আর ছোট ছোট ক্যাফেও আছে। তারপরে চিকিৎসা কেন্দ্র, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রও আছে, যেখানে আপনার হাত টাত কেটে গেলে আপনি ওখানে ট্রিটমেন্টও করে নিতে পারবেন। তারপরে সোজা যাচ্ছি আমরা, এখানে ছোটোখাটো বসার গার্ডেনও আছে, তারপর আইসক্রিম আছে, আপনার স্ন্যাক্স আছে, অনেক কিছুই আছে। বলতে গেলে যা ইচ্ছা আপনি খেতে পারবেন। ভেতরে আছে আরও ক্যান্টিন। দেখুন রূপওয়েটা কীভাবে যাচ্ছে, একদম স্লোলি যাচ্ছে। আর এইখানটায় হচ্ছে মিশন পার্ক, যে আমাদের স্যার আব্দুল কালাম যে মিসাইল প্রথম বানিয়েছিলেন, সেই মিসাইলের স্ট্যাচু সমেত মিসাইলগুলোও বানিয়েছে। আর দেখুন কি সুন্দর লাগছে। এইখানে তো আমরা ফটো তুলেছি, অনেকেই ফটো তুলেছে। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখুন। এখানে পুরো ডিটেলসটার ভেতরে আছে, সায়েন্সের কী কী করেছেন উনি, কী কী করেছেন সব কিছু ডিটেলস ওখানটায় প্লেট করে লাগিয়ে রেখে দিয়েছে। খুবই সুন্দর লাগছিল। আর আমরা যখন গেছিলাম তখন বেশি তাও 4টে-5টা নাগাদ। আর এই যে জালিগুলো দেখছেন না, এর ভেতরে রাজহাঁস আছে, বড় বড় সাদা কালারের রাজহাঁস আছে। জালিটা এত ছোট ছোট বেশি দেখা যাচ্ছে না, কাছে গিয়ে একটু একটু দেখা যায়। ভিডিওতে অত ক্যাপচার আসেনি, তাও আমি চেষ্টা করেছি ভিডিও নেওয়ার আপনাদের দেখানোর জন্য। আপনারা ভিজিট করতে পারবেন। আমরা তো থাকতাম নিউ টাউনে, ওখান থেকে আমরা ডাইরেক্ট বাইকে করে গেছিলাম, তো আমাদের 30 মিনিট লেগেছিল। তো আপনারা যেখান থেকে আসবেন, শিয়ালদা থেকে হয়ে আসতে হবে। এখানে ডাইরেক্ট বাসও পাওয়া যায় শিয়ালদা থেকে, ডাইরেক্ট বাসে। আর দেখুন আমি ভিডিও করেছি, আবার ওনার হাইটটা যেমন ছিল না, ওই সেম হাইটেই বানিয়েছে স্ট্যাচুটাকেও। একদম মনে হচ্ছে যে রিয়েল। তারপরে উনি যেভাবে থাকেন, যেভাবে আশীর্বাদ করেন মানুষকে, সেইভাবেই ওনার স্ট্যাচুটা দাঁড় করে রেখে দিয়েছেন একদম ফ্রন্টে। হ্যাঁ, আর ঘাসের উপরে বসে বসে আমরা অনেক কিছু করলাম, রেস্ট করলাম। তারপরে একটু জিরানোর মধ্যে দেখুন হাঁসগুলো দেখে এত সুন্দর লাগছে না। হোয়াইট কালারের হাঁস অনেকগুলোই আছে, প্রত্যেকটা ঝাঁকাতেই আছে, মানে খাঁচা মতন বড় বড় গোল মতন খাঁচা মতন বানিয়েছে।
আর এই মিসাইলগুলো দেখতে এত সুন্দর লাগছে, বড় বড়। এইটা হচ্ছে রেস্টুরেন্ট টাইপের, আপনারা খাবার এখানেও খেতে পারবেন। এইটা হচ্ছে মিউজিক যে ম্যাজিক যে ঘর, সেইটা। এখানে অনেক ধরনের ভেতরে শ্যুট আমি করিনি কো, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওখানে লিখেছে। এখন যদি আমি ক্যামেরা করি তো ইয়ে করে দেবার, ফোনই নিয়ে নেবে, তাই জন্য আমি আর ভেতরেরটা করিনি। বাইরে যেটুকুনি পেরেছি দেখিয়েছি। দেখুন গার্ডেনগুলো খুব সুন্দর, আপনি চাইলে এখানটায় খুব সুন্দর সুন্দর ভালো ভালো রিল বানাতে পারবেন, ফটো তুলতে পারবেন। অনেকে বসে বসে গল্প করছিল, হ্যাঁ। তো অনেক ছিল, সানডে তো ছিল। তারপরে এখানে বসার মতনও খুব সুন্দর, একদম শান্তশিষ্ট জায়গা। হ্যাঁ, ওই দেখুন রুফটপের ওইগুলো তো কন্টিনিউ চলতে থাকে মানুষ, বেশি দূর নয় গো, হার্ডলি তোমার 7-8 মিটার হবে ওই ডিস্টেন্স রুফটপের আর নিচের মানে জায়গার জমিনের। তো ওই দেখুন যে কটা পেরেছি সেইটুকুনি ভিজিট করতে পেরেছি, তার আর পারিনি কো, কারণ অনেকটাই আছে। সবটাই তো আর দেখে দেখে হাঁটার অত অসম্ভব। যেটুকুনি পেরেছি সেইটুকুনি ভিজিট করেছি। তারপরে এখানে স্ট্যাচু আছে, দেখুন এই গাছগুলো এমনভাবে ডেকোরেশন করে কাটা হয়েছে, যেটাতে আপনি গলি গলি মতন। এটা ফরেন কান্ট্রিতেও আছে, আমাদের এখানেও ছিল, তো আমি জানতাম না অত। তো তারপরে এখানে দেখে তো খুবই অবাক হলাম। তারপরে যাই হোক, আমার তো খুব চেষ্টা পেয়ে গেছে, আমি একটু জল খেয়ে নিই, কারণ জল না খেলে আমি আগে হাঁটতে পারবো না। তাই আমি জল খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আমার বর বলছে এখানে অনেক কিছুই আছে দেখতে হলে তো দেখুন কীভাবে দূর থেকে আমরা ক্যাপচার করেছি দেখানোর জন্য। পুরো কাটিংটা খুবই সুন্দর লাগছে, এখানে আপনি ভালোভাবে ফটো টটো তুলতে পারবেন। আমরাও তুলেছি। ওই বিল্ডিংটাও আছে এখানে।